আমি আরেকবার একটু সালাম দিই। আসসালামু আলাইকুম। আমরা আজকে সকালে কেন বের হয়েছি আপনারা জানেন? খুব একটা জানেন না, তাই না? এই যে আমরা কথা বলছি না, আমরা এই যে কথা বলছি, এই যে আমি সালাম দিলাম, আপনারা সালামের উত্তর দিলেন, তাই না? এটা আমরা বাংলা ভাষায় দিলাম, তাই তো নাকি? আমাদের অনেক ভাষা আছে পৃথিবীতে, হ্যাঁ? তো আল্লাহ আমাদের জন্য বাংলা ভাষাকে নির্ধারণ করেছে, তাই আমরা বাংলা ভাষায় কথা বলি। তো আমাদের অনেক আগে আমাদের জাতীয় ভাষা ছিল উর্দু। তোমরা উর্দু চেনো না? উর্দু শুনেছো না? তা আমাদের জন্ম হয়েছে বাংলা মা বাবার কাছে। আমরা কি উর্দুতে কথা বলতে পারতাম? পারতাম না। উর্দুতে কথা বলতে গেলে আমাদের স্কুলে বা মাদ্রাসায় উর্দু লেখাপড়া করে তাই কথা বলতে হতো, তাই না? তো এখন তাহলে আমাদের এই বাংলা ভাষায় কথা বলার জন্য 1952 সালে আমাদের একটা প্রজন্মের মানুষ তারা যুদ্ধ করেছিল এবং তারা অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, মারা গিয়েছিল, তাদেরকে মেরে ফেলেছিল, ঠিক আছে? তো তারপরে না আমরা এই পৃথিবীতে আমাদের বাংলাদেশে বাংলা ভাষাটাকে আমরা মায়ের ভাষা বলি, হ্যাঁ? এবং আমাদের এই ভাষাটা এখন সারা পৃথিবীর একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে, মানে আজকের দিনটা সারা পৃথিবীর মানুষ মাতৃভাষা দিবস হিসাবে আজকে পালন করতেছে, তাই না? তাই আমরাও সেই পালন করার জন্য রাস্তায় এসেছি। আমার মা যে ভাষায় কথা বলে আমিও সেই ভাষায় কথা বলি। তাই যে কারণে এই আমাদের একটি প্রজন্মের মানুষেরা মারা গিয়েছিল এই মায়ের ভাষায় কথা বলার জন্য, একটা দাবি নিয়ে তারা যখন এই তোমাদের মতো রাস্তায় এসেছিল তাদেরকে গুলি করে মেরে ফেলেছিল, ঠিক আছে? তাই সেই সব আমাদের সেই পরম আত্মীয় পরম আপনজন তাদেরকে স্মরণ করার জন্য আমরা এসেছি এবং আজকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা তাদের জন্য দোয়া করব। কাদের জন্যে? কাদের জন্যে? ভাষা শহীদদের জন্য। এই ভাষার জন্যে যারা মারা গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা আজকের দিনে আমরা সবাই পথে ঘুরে গিয়ে আমাদের মাদ্রাসাতে গিয়ে আমরা দোয়া করব, ঠিক আছে? তো এই জন্যে আমরা মূলত আজকে রাস্তায় এসেছি। তো ঠিক আছে, আমি কথা শেষ করলাম। আপনারা যান, আপনারা ভালো থাকবেন, সুন্দর লেখাপড়া করবেন, ঠিক আছে? একদিন বাংলাদেশের একটা বড় বড় অফিসার হবেন আপনারা। আমি দোয়া করলাম।